থেকে পূর্ণ ভাবনায় আগামী বছরের চিন্তা নিয়ে বাগদেবীর আরাধনায় একমাত্র লক্ষ্য, এমনটাই জানালেন মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। বিশ্বের দরবারে এক আলাদা জায়গা করে নিয়েছে বাটানগরের 111 ফুটের সরস্বতী। বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এই পুজো আগামী বছরেও চমক নিয়ে আসছে। তারই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন পৌরপিতা গোপাল সাহা। শূন্য থেকে পূর্ণ এই ভাবনায় 2026-এর সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে উদ্যোক্তারা। সারা বছরই নানান ধরনের সামাজিক কর্মসূচি করে থাকেন পৌরপিতা গোপাল সাহা। সরস্বতী পুজো উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেন তিনি। পুজোর সাথে সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার পর এবার সবচেয়ে বড় সরস্বতী মায়ের আরাধনা করে তাক লাগিয়ে দিয়েছেন মহেশতলার বাটানগরের 111 ফুটের সরস্বতী পুজো। আপনারা সবাই জানেন সম্মিত তেওয়ারি, যার হাতের ছোঁয়ায় মা সেজে উঠেছিল, তার অক্লান্ত পরিশ্রমের চিন্তা ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি। এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেরেছি। মূর্তি তুলতে গিয়ে, মূর্তি না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। এমন সময় এসেছিল আমরা বলছিলাম আমরা করতে পারবো তো, কিন্তু আমরা হাল ছেড়ে দিই। কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা হাল ছেড়ে দিব। তারপরে আমরা আগের বছর করতে চলেছি, যেটা সবাই কি বলতে হবে, সবাই এক্সপেক্ট করছে কি করবে। আমরা আগের বছর যেটা করব, আমাদের টিমের নাম থাকবে শূন্যই হোক পূর্ণ, শূন্যই হোক পূর্ণ। এবং এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরকম ঠাকুর দেখিনি। আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করবো না, কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি ভারতের বাইরে বিশ্বের দরবারেও সেটা কোনোদিন হয়নি। আমরা সেরকম কিছু করতে চলেছি, যেটা আমরা আগামী বছর সরস্বতী পুজোর মানুষ দেখতে পারবে। যেটা মানুষ আমরা আপনি সত্যি আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না। আমরা যেদিনকে পুজোর 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো। এবং আরেকবার বলছি, যেটা মানুষ আমরা কেউ স্বপ্নে ভাবতে পারছি না এখনো পর্যন্ত, যে আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো। না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করবো, এবং যা করবো সেটা মানুষ, আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন পাবো, এবং বিশ্বের দরবারে আমরা মহেশতলার নামকে তুলে দিতে পারবো। দেখুন, এই যে আমার কাছে বসে রয়েছে, কিছু একটা করতে হবে, বড় কিছু। মাকে কোথায় তুলতে হবে, মাকে সবার থেকে উপরে রাখতে হবে, শিক্ষাকে সবার উপরে জায়গা করে দিতে হবে। আমাদের শূন্যই হোক পূর্ণ, তার একটা দেখবেন পাঠ আমরা এখন পুরোপুরি কিছু বলবো না, সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো। এবং আপনাদের বলবো এই বছর যেরকম আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সামনের বড় থাকবেন, আগের বছর থাকবেন না। এবং আগের বছর যা হতে চলেছে, আমি তো বললাম কলকাতা সর্বোপরি, বাংলা সর্বোপরি, ভারতবর্ষ, বিশ্ব বলবো। আমরা যেটা করতে চলেছি সেটা হয়তো মানুষের কাছে সেটা একদম নথিবদ্ধ থাকবে। এবং এটা মনে হয় না কোনো পুজো মন্দির সেটা কোনো সাহস দেখাবে, মানে করার চেষ্টাও করেছে। আমরা যেটা করছি, কেন করছি তার জন্য বলে দিই যে আমাদের এইবার পুজোতে আমাদের যারা 2-3 জন ভারতবর্ষের একদম 1 নম্বর কোম্পানি, তারা আমাদেরকে অ্যাফিলিয়েন্স করেছে যে তারা আমাদেরকে স্পন্সর করতে চায়, মানে তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায়। এবং যুক্ত হয়ে তারা বিশ্বের দরবারে আমরা যে ছোট প্রয়াসটাকে নিয়েছিলাম, এটা আরো বড় মাপের করতে চায়। আমি সেই কোম্পানিগুলো যেহেতু এখন আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি, আমরা না বলছি না, কিন্তু তারা আমাদের কাছে প্রপোজাল রেখেছে। তো আমরা সেই মতনই এগাবো। এবং আপনাদের ভালোবাসা আগের বছর আমরা আবার আশা করবো যে আপনারা সবাই জানি যেভাবে এবার একটু পাশে ছিলেন, প্রত্যেকটা মিডিয়া হাউস যেন আমাদের পাশে থাকে এবং বিশ্বের দরবারে যেন মহেশতলার নাম উঠে আসে। তো বললাম, স্বপ্ন দেখে যেরকম আমরা ভয় দেখে স্বপ্নে জেগে যাই, এটা ভয় দেখে না, খুশিতে মানুষ বলবে না সত্যি কিছু করে দেখিয়েছি আমরা।
মানুষ যেরকম এটা উঠেছিল যে 111 থেকে সম্ভব, এটাও কি সত্যি? আমরা বলছি এর থেকে কি এটাও কি সম্ভব? এটা সত্যি বলবো না লোকে, আমরা যেটা করতে চলেছি সেটা লোকে বলবে এটাও কি সম্ভব, এটুকুই বলবো। এই কাজ আপনারা বললাম যে আমরা সেদিনকে যাবতীয় বই 1500 লোককে 1510 জনকে আমরা বই তুলে দেবো, এবং আমরা কি কি মেলা থেকে আমরা ছোটের থেকে কোনো রকম এখানে ইনকামের জন্য আসেনি। অনেকে কমেন্টস করেছে এবং নেগেটিভ কমেন্টস করেছে, কিন্তু আমরা ওগুলোকে পাত্তা দিইনি, কারণ আমরা এখানে যত ক্লাব মেম্বার আছে সবাই কিন্তু নিজের পকেটের টাকা খরচা করে তারপরে এই পুজোটা করেছি, কোনো জায়গা থেকে কোনো রকম চাঁদা নেওয়া হয়নি। তাই কেউ যদি ভাবে যে এটা কোনো অর্থ উপার্জনের জন্য করা হয়েছে, নয়। এখানে যে মেলা থেকে যেটুকুই যা উপার্জন সেটা আমরা পাবলিকের জন্য বলে দিলাম। যারাই ফ্রি অফ কস্টে, তাদের আমরা দোকানের টেন্ট পর্যন্ত করে দেবো ফ্রি অফ কস্টে, যাতে তাদের দোকানে যাতে লোকাল যারা মহিলারা আছে যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবে, তারা যেন তাদের যেটুকু মানে অনেকে হয় না যে আমি কিছু করে দেখাতে পারতাম, কোনো অপরচুনিটি পাইনি, সেই অপরচুনিটিটা দেবো যাতে সে যদি একটা ছোট্ট দোকান করুন, 10 দিনের জন্য যদি কিছু করতে পারে, আমাদের তো ধরুন 10 দিন থাকছে, 10 দিনের জন্য যদি কিছু করতে পারে, হ্যাঁ আমরা খুশি হবো যে আমরা ভাবলাম যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা পরিবারের পাশে থেকেছি, এইটুকু তারা সচেতন করবো। আমাদের তো কোনো চার্জ দিতে হচ্ছে না, আমরা তাদের জায়গা মতো রেডি করে দেবো আমাদের কষ্টে, যাতে তারা এসে দোকানদারি করুক এবং তারা নিজের পায়ে স্বনির্ভর। ওপেনিং এ যেরকম আপনার টয়লেট আছে থাকবে, সেরকম ভলিউমই থাকবে। ধন্যবাদ সবাইকে। আমরা এই কাজটা করতে গিয়ে মানে এককভাবে নয়, আমি কৃতজ্ঞ সবার কাছেই, কারণ এটা একটা টিমের কাজ এবং সার্বিকভাবে সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই। বাটানগর স্কোয়ার এবং ক্রিয়েশন এবং সঙ্গে গোপাল শাহ মহাশয়, যিনি একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হয়েছে সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছেন, এবং আলোক কুমার দে, যিনি এই মূর্তি নির্মাণ করেছেন, আর সঙ্গে পল্লব দাস এবং পুরো ওভারঅল টিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি। তার জন্য এটি কোনো ব্যক্তি বিশেষের না, একেবারে সার্বিকভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই।